জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর অন্যতম আলোচনার বিষয় ছিল পুলিশ বিভাগের সংস্কার। পেশাদারিত্বের বাইরে গিয়ে পুলিশ ক্রমাগত মারমুখী আচরণ এবং ক্ষেত্র বিশেষে অস্বাভাবিক হিংস্র কর্মকাণ্ড সার্ভিস হিসাবে পুলিশের মর্যাদাকে প্রায় শূন্যের কোঠায় ঠেলে দিয়েছেন। আন্দোলন দমনের নামে অতি অল্প সময়ের মধ্যেই সহস্রাধিক মানুষের নির্মম হত্যাকাণ্ড দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছেন। রক্তাক্ত গণবিপ্লবে পরাজিত স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এবং গণহত্যা ও নির্যাতনের নেতৃত্ব দেওয়া প্রধান কুশীলবগণ অনেকেই পালিয়ে গিয়েছেন, বাকিরা রয়েছে আত্মগোপনে। দৃশ্যপট থেকে জনগণের প্রতিপক্ষ মূল হোতারা পালিয়ে গেলেও রাষ্ট্রীয় অপরিহার্য সংগঠন হিসাবে পুলিশ এখনও দৃশ্যপটে রয়ে গিয়েছে। এর অন্তর্ধান কিংবা বিলুপ্তি কোনোটাই কাম্য নয়। পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্পনা করা যায় না। অতএব প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সার্ভিসটির সংস্কার এখন সময়ের দাবি। শুধুমাত্র উন্নততর সার্ভিস প্রাপ্তির জন্য নয়, ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিষ্ঠুর আচরণের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্যে পুলিশ বিভাগের সংস্কার একটা গুরুত্বপূর্ণ জাতীয় দাবিতে পরিণত হয়েছে। জনপ্রতিনিধিশীল এবং কার্যকর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং কল্যাণের জন্য বিএনপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করতে গিয়ে সীমাহীন ত্যাগ স্বীকার করার মাধ্যমে অব্যাহত লড়াই চালিয়ে যাচ্ছে। সংস্কারের প্রক্রিয়া শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভিশন 2030 ঘোষণার মাধ্যমে। অতঃপর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দলের মতামতকে ধারণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন। উল্লিখিত পরিস্থিতির আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক পুলিশ বিভাগ সংস্কার কমিটি গঠন করা হয়েছিল। এই পুলিশ বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক মানবাধিকারের প্রতি আরও সচেতন করা এবং দুর্নীতিমুক্ত দক্ষ করে গড়ে তোলার জন্য পুলিশ বাহিনীর সংস্কারের জন্য আমরা কতিপয় সুপারিশমালা প্রণয়ন করেছি। এর একটা প্রধান ফিচার হলো আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য এই পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন। কমিশনের কার্যপরিধি হবে এভাবে: পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নিশ্চিত করা, এটা কপি আপনাদেরকে দেব। পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নির্ধারণ করা। বাহিনীর কল্যাণ ও উন্নয়নে পদক্ষেপ গ্রহণ। বাহিনী পরিচালনায় প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন। বাহিনীর সম্প্রসারণ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ। সদস্যদের দক্ষতা বৃদ্ধিকল্পে উন্নত বিশ্বের অনুকরণে আধুনিক প্রশিক্ষণ প্রদান। সর্বোচ্চ বিভাগীয় কমান্ড কর্তৃক প্রচলিত আইন ও বিধির ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে পুলিশকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান। দায়িত্ব পালনকালে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুতর অবনতি রোধকল্পে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান। সরকার কর্তৃক নির্দেশিত বিশেষ দায়িত্ব পালন। আমাদের প্রধান একটা সুপারিশ হলো এই পুলিশ কমিশনটি গঠন করা। এটি পুলিশের কার্যক্রম ওয়াচডগ হিসাবে নিরীক্ষণ করবেন এবং পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় পরামর্শ দিবেন সকল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে। কমিশনের চেয়ারম্যান হবেন, যদি সংসদ থাকে তাহলে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান। যদি সংসদ না থাকে তাহলে একজন অবসরপ্রাপ্ত উচ্চ আদালতে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এই কমিশনের চেয়ারম্যান থাকবেন।
সদস্য থাকবেন 8 জন। এদের মধ্যে সরকার দলীয় সংসদ সদস্য থাকবেন 2 জন, বিরোধী দলীয় সংসদ সদস্য থাকবেন 1 জন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 1 জন, উচ্চ আদালতের আইনজীবী 1 জন, সমাজের বিশিষ্ট নাগরিক 1 জন, স্বরাষ্ট্র সচিব মনোনীত অতিরিক্ত সচিব, আইজিপি মনোনীত 1 জন এডিশনাল আইজি হবেন এই পুলিশ কমিশনের সদস্য সচিব। সরকার বিধান দ্বারা এই কমিশনের সদস্য নির্বাচন পদ্ধতি, কাজের পদ্ধতি এবং কর্মকাল নির্ধারণ করবেন। আমাদের এই সুপারিশের একটা বিশেষ সেলিয়েন্ট ফিচার হলো স্থানীয় পর্যায়ে পুলিশকে অপরাধ দমনে সহায়তা প্রদানের জন্য জনসাধারণ পুলিশ সম্পর্ক উন্নয়নে এবং সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পরামর্শ প্রদানের জন্য প্রত্যেক উপজেলায় থানায় একটি নাগরিক কমিটি গঠন করা হবে। স্থানীয় গণমান্য, সুশিক্ষিত এবং গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের মাধ্যমে এই কমিটি গঠন করা হবে। প্রত্যেক উপজেলায় একটি নাগরিক কমিটি। এই কমিটির সভাপতি হবেন একজন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সদস্য সচিব হবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখানে সদস্য থাকবেন আরও 2 জন ইউনিয়ন পরিষদ সদস্য, 1 জন শিক্ষক, 1 জন ব্যবসায়ী, 1 জন পেশ ইমাম এবং সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধি। স্থানীয় 1 জন প্রতিনিধি কমিটির সদস্য থাকবেন। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্য স্থানীয় উপজেলার চেয়ারম্যানের সাথে পরামর্শ করে 2 বছর সময়কালের জন্য এই নাগরিক কমিটি গঠন করবেন।